হবে, এটা 2-3 বছরের মধ্যে হয়ে যাবে আমরা আশা করছি। আমি যে আমি একটা দেখে দিলাম মানুষের সমস্যা তো 12টার মধ্যে শেষ হয়ে যেত, কিংবা নামাজের বিরতি শীতের সময় আমি তো শুধু প্রতি মাসে আমরা 1-2টা করে আমরা ফ্রি ক্যাম্প, আমার এই বক্তৃতা পরে এটা শুরু হয়ে যাবে। আমি আপনাদের কথা দিলাম যে আমরা ভালোভাবে প্রস্তুতি নিই মেডিকেল ক্যাম্প হবে, এরকম করলে আরো ভালো হবে। আমি চিন্তা ভাবনা কোন মেডিসিন রোগী, পেডি রোগী, কৃষি রোগীটা এন্ট্রি হচ্ছে। আমাদের সরকারি সুযোগ সুবিধা যা আছে এটা বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে এটা যথেষ্ট না। সরকার তার মতো সাহায্য সহযোগিতা করতেছে, সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে, কিন্তু যারা গরিব মানুষ তারা তো এত সরকারি সুযোগ সুবিধা নিতে পারতেছে না। সেজন্য আমাদের মাথায় নির্বাচনের আগেও আমরা বলেছি যে আমরা কিছু হেলথ ক্যাম্প করবো। যারা অর্থশালী, এই যে মেহেদী যে কথা বললেন যে আমি একজন ডাক্তার, আমার বিবেক বলে যে আমি নিজে রুগী দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যদি একটা এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প করে দিই, কিছু গরিব মানুষের যদি সুচিকিৎসা হয়, খারাপ কি সে আমার সাথে আলাপ করেছে, আমি বলেছি এটা ভালো উদ্যোগ, তুমি করো। তাই ধারাবাহিকতা এটা শুরু হয়েছে। যেহেতু সে এটা করেছে, আমি আজকে আরও এক ধাপ বাড়িয়ে বললাম যে আমরা এটা অফিসিয়ালি সরকারিভাবে, কারণ আশুলিয়াতে প্রত্যেক ইউনিয়নে একটা ক্যাম্প আমরা ঠিক করে দেবো, পৌরসভাতে 3টা 1-2-3 মিলে এরকম ওয়ার্ডে করে দেবো। এরকম যদি আমরা এটা মেনটেন করতে চাই, আমি মনে করি সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে করলে আসলে যারা অবহেলিত, বঞ্চিত, যাতে ওরকম টাকা পয়সা নাই, তারা কিন্তু এখান থেকে অনেক উপকৃত হবে। তো সেই চিন্তাটা আমরা নতুন করে ভাবছি। এখন সময়টা হয়তো সুইটেবল না, আমরা শীতের সময় 2-3 মাস পরের থেকে আস্তে আস্তে কাজগুলো শুরু করবো, এবং যতটুকু আমাদের সাধ্যে করা, আমাদের যারা ভালো যারা অর্থশালী নেতাকর্মী আছে তাদের কাছে কিছু নিয়ে আমরা সেই কাজটা অব্যাহত রাখবো। এবং আমি আরও এক্সট্রা বলেছি যে চোখের ছানি ক্যাটারাক্ট অপারেশনও আমি দায়িত্ব নিব, ওইটা আমার সুযোগ আছে। সেটাও আমি করলে মনে হয় যে কোনো উপজেলায় এইভাবে রেগুলার হয় না, হয় বছরে 1টা-2টা হয়, কিন্তু আমি বছরে 20টা করবো, এরকম কোনো উপজেলা করে নাই, কিংবা করবে কিনা জানি না। অর্থাৎ সাভার যেহেতু এখানে সবচেয়ে বেশি 1 কোটি লোক বাস করে, সরকারি একটা হাসপাতাল, যেমন আমি চাচ্ছি সাভারে আশুলিয়াতে একটা সরকারি হাসপাতাল হোক 100 শয্যা বিশিষ্ট। আশুলিয়া যারা হাজার গ্রামে, এরা যদি কোনো অসুস্থ হয়, এরা প্রাইভেট হাসপাতালে গিয়ে 5-10 হাজার টাকা খরচ করলে ওর সংসার তো চলতে পারবে না। অতএব সরকারি হাসপাতালের প্রয়োজন আছে, এবং আমরা যদি এগিয়ে আসি তাহলে মনে হয় ন্যূনতম সেবা আমরা ঢাকা 19-এ ভোটারদের দিতে পারবো। সেটি আমাদের পরিকল্পনা। ধরেন আজকে এটা প্রথম কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো, আপনাদের সহযোগিতা পাইলে আমরা পরিকল্পিতভাবে এগিয়ে গেলে সত্যিকার অর্থে দুস্থ, অবহেলিত, বঞ্চিত গরিব মানুষরাই এই স্বাস্থ্যসেবা পাবে, এতে কোনো সন্দেহ নেই।